নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। আর তার সাথে নিয়ে বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করবে না। প্লিজ পজিটিভ থাকো। তো এখান থেকে আজকে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করছে, যেগুলো সে তোমায় বলতে চায়, যেগুলো এখনো বলা হয়নি সে তোমাকে বলতে চায়, এমন কেমন কিরম অনুভূতি তার মনে আছে। তিনটে কার্ড নিয়ে দেখে নেবো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ ভালো থেকো। চলো দেখে নেবো তোমার পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করছে, যেগুলো সে এখনো বলেনি কিন্তু বলতে চায়। তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কেমন অনুভূতি কাজ করছে, যেগুলো সে এখনো তোমাকে বলেনি কিন্তু মন থেকে বলতে চায়। তিনটে কার্ড নেব আর দেখে নেব তার মনে তোমার জন্য ঠিক কেমন অনুভূতি কাজ করছে, যেগুলো তার এখনো তোমায় বলা হয়নি কিন্তু বলতে চায়। কি আছে তার মনে, যেগুলো সে বলা হয়নি তোমায় বলতে চায়। কত সুন্দর সুন্দর ফিলিংস আছে তোমার পার্টনারের মনে। ফার্স্ট হচ্ছে, যদি বলি ফার্স্ট, এটাই বলবো যে ফার্স্ট তো প্রথমেই ফার্স্ট তো হচ্ছে এটাই যে ডিভাইন টাইমিং এর জন্য অপেক্ষা করছে। এখানে তোমার পার্টনার, আমার যে প্রশ্নটা আছে যে তোমাদের পার্টনার এখনো যেটা বলেনি বলতে চায়, দেখো কেউ এখানে ডিভাইন টাইমিং এর অপেক্ষা করছে। কারোর মনে হচ্ছে সময়টা এখন ঠিক নয়, সময়টা ভালো হলে বলবো। সে ডিভাইন টাইমিং এর অপেক্ষা করছে। যখনই ডিভাইন টাইমিং কাজ করতে শুরু করে তখন আমাদের টাইমিং আর কাজ করে না, আমাদের সেখানে কিছুই চলে না। সেখানে ডিভাইন যেরাম ভাবে হোক, যেরাম ভাবে হোক, কাজটা ঠিক সেভাবেই চলবে। আর সেটার উপরে ট্রাস্ট করা উচিত, সেটাকেই ছেড়ে দেওয়া উচিত। কারণ সব থেকে ভালোভাবে পরিচালনা হয়তো ঈশ্বর, অ্যাঞ্জেল বা ডিভাইনের তরফ থেকেই হয়। এখানে তোমাদের এই ব্যক্তি তোমার জন্য কিছু লাভ জেস্টার করতে চায়, তোমাকে বোঝাতে চায়, এবং সে হয়তো এমন কিছু আচরণও তোমার করতে চায়। অ্যাকচুয়ালি এই ব্যক্তি চায় তুমি বুঝতে পারো, ঠিক আছে? এই ব্যক্তি খুব অস্থির যে তুমি যাতে বুঝতে পারো, কিন্তু এই ব্যক্তি ডিভাইন টাইমিং এ হয়তো কোথাও আটকে আছে, বা হয়তো সে কোনো ভালো সময় অপেক্ষা করছে। এবার সেটা তোমরা বুঝতে পারবে যে তোমাদের মধ্যে এখন এই মুহূর্তে কেমন সময় যাচ্ছে, যে সে চেয়েও বলতে পারছে না, ভাবছে পরে বলবো। দ্বিতীয়ত, সে চায় হচ্ছে ফ্রেন্ডশিপ তোমার সঙ্গে। হ্যাঁ, শুধু ফ্রেন্ডশিপ মোটেই না, পরে সোলমেটের কার্ড আছে। অ্যাকচুয়ালি শুরুটা ফ্রেন্ডশিপটাকে সে করতে চায়। সে চায় যে তোমাদের সাথে দেখাশুনো, কথাবার্তা, এবং একটা একটা ধাপে ধাপে, সোলমেট বুঝতেই পারছো, যাতে তুমি তার পার্টনার। পার্টনারের আগে সে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, সেটা খুবই ভালো দিক। সে তোমার কিছু কিছু তোমার হয়তো অবজার্ভ করছে, বা সে চায় যে তুমি আর সে দুজনে কোথাও একসাথে ঘুরতে যাও, কিছুটা টাইম স্পেন্ড করো। ব্লসমিং এর তো এনার্জি আছে, বুঝতে পেরেছো তো? অতি অবশ্যই এখানে এই ব্যক্তি চায় তোমাদের সঙ্গে ফ্রেন্ডশিপটা খুব ভালো হোক আগে। দেখো, যেখানেই বন্ধুত্ব থাকে সেখানে বন্ধুত্ব অনেক কিছু সামলে দেয়। তো এই ব্যক্তির মনে কোথাও একটা চলে যে তুমি তার খুব ভালো বন্ধু। আর পার্টনার যদি খুব ভালো বন্ধু হয়, সত্যি অনেকটা একে অপরকে হেল্প করা যায়, বোঝা যায়। তো এখানে এরম কেউ আছো। দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যক্তি তোমাকে সোলমেট হিসেবেই দেখে, তুমি তার আদর্শ পার্টনার। তোমার সঙ্গে তার কোথাও একটা, তোমরা একে অপরকে মিরর করো, ঠিক আছে? তোমাদের এই সম্পর্কটা ডেপ বেশি। এখানে একটা কথা বলে দিই, সোলমেট আর টুইন্স কিন্তু একদমই এক না। সোলমেট কানেকশন আলাদা, টুইন্স আলাদা। এখানে এই ব্যক্তি এই সম্পর্কের মধ্যে একটা ডেপথ পায়। তার কোথাও মনে হয় যে এটা এরকম সম্পর্ক নয় যে এসেছে আর চলে যাবে। তার কোথাও মনে হয় যে কিছু কারণে তোমরা একে অপরের জীবনে এসেছো, তাই জন্যই সে তোমাকে বন্ধুত্ব দিয়েও আটকে রাখতে চায় এবং তোমাকে তার জীবনে রাখতেও চায়। কিন্তু এই ব্যক্তি কোথাও মনে হচ্ছে যে এই সময়টা কেটে গিয়ে যদি আরেকটু ভালো সময় আসে, সেখানে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারবে এবং তোমরা একে অপরকে একটা হেল্প করে দিতে পারবে। আর
সেই মুহূর্তে যদি তোমরা কোনো কথাও বলো, তাহলে কোনো কথাই বেকার হবে না, বা কথা বলতে গিয়ে ঝগড়াঝাটিও হবে না। তোমরা বরঞ্চ একে অপরকে সাপোর্ট করেই সম্পর্কটাকে এগোতে পারবে। তো এক কথা যদি বলি, যে এই ব্যক্তি এই মুহূর্তে কি এখনো বলেনি যেটা সে বলতে চায়, সে তোমার সঙ্গে একটা বন্ধুত্বে আসতে চায়, বন্ধুত্বটাকে অতি অবশ্যই আরো এক ধাপ এগোতে চায়। কিন্তু তার আগেই যেটা চায় সেটা হচ্ছে সবকিছু ভালো হোক, যে ভালোতে কোনো রকম খারাপ থাকবে না। আর তার জন্যই তার একটা অপেক্ষা চলছে। সে খুব ধৈর্য ধরে অপেক্ষা চলছে একটাই কারণে, সে তোমাকে জীবন থেকে হারাতে চায় না, এবং সেটা তোমার কাছে এক্সপ্রেস করতে চায়, কিছু না কিছু ভাবে বলতে চায়। যথেষ্ট ভালো এনার্জি, এটাকে ক্লেম করো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে, কিন্তু এনার্জি খুব ভালো। ক্লেম করো, ম্যানিফেস্ট করো, যাতে এই এনার্জি গুলো থেকে তোমরা অনেকটা কানেক্ট করতে পারো এবং অনেকটা পজিটিভিটি নিতে পারো। আজ এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। নমস্কার।